দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি জিও নিউজ বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন যে নির্বাচনের কোনো বিকল্প নেই। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে বলেছেন অন্তর্বর্তী সরকারকে। গতকালকে জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের সাথে বৈঠক শেষে তিনি সংবাদপত্রের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন যে নির্বাচনের কোনো বিকল্প নেই। দ্রুত সময়ের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশে অরাজনৈতিক বা বিরাজনৈতিক ক্ষেত্র তৈরি হতে পারে। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে সবার অংশগ্রহণে নির্বাচনের আয়োজনের উদ্যোগ নেবে বলে তিনি আশা করেন। জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই। বর্তমানে দেশে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা নিয়েও জাতীয় পার্টির মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন যে এই অস্থিরতা কাটাতে হলে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার এবং সেই নির্বাচনে সবার অংশগ্রহণ দরকার। তা না হলে এই ধরনের অবস্থা, এই ধরনের পরিস্থিতি চলমান থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সমর্থ হবে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আরও বলেন যে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি প্রত্যাশিত ফলাফল অর্জনের সমর্থ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি। গত 4টি জাতীয় সংসদ নির্বাচনে 2টিতে আওয়ামী লীগের শরিক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং 2টিতে সমঝোতার মাধ্যমে ভোটে লড়েন এই দলটি। 2008 সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে জোট বা সমঝোতা করে জাতীয় পার্টি মোট 4টি নির্বাচন অংশগ্রহণ করেছে। তবে প্রবল গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে তারা আওয়ামী লীগের বিরোধী প্রকাশ্য অবস্থান নিয়েছেন। 2008 সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে জোট বা সমঝোতা করে জাতীয় পার্টি মোট 4টি নির্বাচনে অংশগ্রহণ করে। তবে প্রবল গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে তারা আওয়ামী লীগ বিরোধী প্রকাশ্য অবস্থানে গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করতে আওয়ামী লীগ সরকার বিরোধী অন্য দলগুলোর সাথেও অংশ নেন। এছাড়াও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে 2 দফা সংলাপেও অংশ নেয় জাতীয় পার্টি। তবে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরপর অতীত ভূমিকার কারণে জাতীয় পার্টি বিরোধিতার মুখে পড়ে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান, মনির ইসলাম মিলন ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, কাছে দূরে দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে ধরার। এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।